আজকে আমরা গল্প বলবো কুসুমপুর নামের একটি গ্রামের সাধারণ মানুষদের নিয়ে, যেখানে সবাই ভেদাভেদ ভুলে মিলেমিশে একসাথে থাকে। এই গ্রামেই থাকতেন সবার ভালোবাসার বৃদ্ধ এক দাদিমা। দাদি শীতে কাঁপছেন, তিনি উনুনে আগুন ধরানোর চেষ্টা করছেন। দাদি আম্মা, আজ হাতটা কাঁপছে কেন? সরুন, আমি করে দিচ্ছি। বয়স হয়েছে রে মিনা, এখন আর আগের মতো পারি না। দেখেছিস আজকের পরিবেশটা কত সুন্দর, রমজানের খুশবু যেন বাতাসে ভাসছে। ঠিক বলেছেন দাদি, ছোটরা তো খালি বলছে মা, এবার কি আমি ইফতারে হালুয়া পাবো? দুপুর হতে চলল, গ্রামের অনেক মানুষ একসাথে হয়ে রমজান নিয়ে আলোচনা করছে। রমজানের জন্য সবাই প্রস্তুত। শোনো বাছারা, রমজান আসছে, এবার আমার একটা কথা রাখতে হবে। আমাদের এই ছোট্ট গ্রামে যেন একটি মানুষও ইফতারের সময় একা না থাকে। যার ঘরে যা রান্না হবে তা থেকে এক ভাগ পাশের ঘরে যাবে। মনে রাখো, রোজা শুধু পেটের নয়, রোজা হলো চোখের, কানের আর জবানের। কাউকে যেন কেউ কটু কথা না বলে। মন সাফ না হলে ইবাদতে স্বাদ পাওয়া যায় না। গ্রামের পুরুষদের গন্তব্য এখন সেই পুরনো বটতলা, যেখানে কাজের ফাঁকে চলছে রমজানের প্রস্তুতি। আমাদের ছোটবেলায় যখন রমজান আসতো, আমরা পুরো মসজিদ নিজের হাতে ঝাড়ু দিতাম। এবারও চলো, কাল আসর নামাজের পর সবাই মিলে মসজিদটা ধুয়ে মুছে সাফ করি। বড়দের এই গাম্ভীর্য আর দায়িত্ববোধের ছায়া কিন্তু গ্রামের শিশুদের মনেও পড়েছে। খেলার মাঠ ফেলে আজ তারা মেতেছে ভিন্ন এক আলোচনায়। তাদের ছোট্ট হৃদয়েও আজ রমজানের খুশবু। সাইমা, তুই কি সত্যিই পুরো রোজা রাখবি? দুপুরের পর তোর তো খুব খিদে পায়। পাক না, দাদি আম্মা বলেছেন নিয়ত করলে নাকি আল্লাহ সবকিছু সহজ করে দেন। আমি এবার সেহরিতে উঠে দাদি আম্মার পাশে বসে ভাত খাবো। আমিও। আর আমরা ইফতারের সময় সবাই মিলে ইফতার করব। দিনের কোলাহল শেষে নেমেছে প্রশান্ত সন্ধ্যা। কাজ সেরে বাড়ির দাওয়ায় এখন সবাই একসাথে। সুখ দুঃখের গল্প আর রমজানের শেষ মুহূর্তের প্রস্তুতি। আরিয়ান দাদু ভাই, সারাটা বছর তো ওই রঙিন বাক্সটার ভেতর মুখ গুজে কাটাও। সামনে রমজান, এবার ওটাকে একটু বিশ্রাম দাও। শোনো দাদু ভাই, রমজান মাসে আমাদের কানে আল্লাহর কালাম আর মনে ইবাদতের সুর থাকা চাই। এই কয়টা দিন ফোনের সাথে নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক করো। আরিয়ান, ফোনটা রাখো বাবা। ঠিক আছে দাদিমা, আমি আর ফোন চালাবো না। চাঁদ দেখার অপেক্ষায় পুরো গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। কুয়াশা কেটে গিয়ে যখন সরু চাঁদটা আকাশে উঁকি দিল, তখন সেই সাদামাটা গ্রামটি যেন স্বর্গীয় আলোয় ভরে উঠল। কোনো জাঁকজমক নেই, আছে শুধু এক রাশ ভালোবাসা আর পরম করুণাময় আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। আল্লাহ সবার জীবনে শান্তি আর বরকত দান করুন। হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলেমিশে থাকি। আমার এবং আমাদের এই ছোট্ট গ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজান মোবারক। রমজান মোবারক।